হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কেমন আছেন? হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সাইকোলজি সাবজেক্টটা নিয়ে পড়তে গিয়ে অনেক কিছু ইনফরমেশন জানতে পারলাম, যেগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। যে মানুষের মন মানসিকতার উপর যে কত কিছু কতভাবে প্রভাব ফেলে, কত ধরনের মানুষ সমস্যার মধ্য দিয়ে যেতে পারে। তো চলুন আজকে মন নিয়ে একটু আমরা নাড়াচাড়া করি। মনের কি অসুখ হতে পারে, সেই অসুখ নিয়ে একটু কথা বলি। কারণ আমরা অনায়াসে যেরকম জ্বর সর্দি কাশি বা মাথা ব্যথা এগুলো নিয়ে কথা বলতে চাই বা কথা বলতে পারি অনায়াসে, মনের যদি কোনো অসুখ হয় তখন আমরা এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না, যেন মনের কোনো দামই নেই। তো চলুন আজকে মন নিয়ে একটু কথা বলা যাক। তো মানুষ আসলে জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওঠা নামার মধ্য দিয়ে যায়, তখন সেগুলা তার মন মানসিকতার উপরে ভীষণভাবে প্রভাব ফেলে। তো যখন মনের উপর কোনো বিপর্যয় আসে, তখন একটা মানুষের সবচেয়ে বড় দরকার হয় একজন খুব কাছের মানুষ, যার কাছে সে তার মনের সব কথা উজাড় করে বলতে পারবে, তাকে সাপোর্ট করবে। তো আমি এটাকে 4টে ভাগে ভাগ করে কিছুটা কথা বলছি। প্রথম ভাগে আছে মনের বা মেজাজের পরিবর্তনের উপরে যে আমাদের মনের অসুখগুলা হতে পারে। সবচেয়ে কমন অসুখ হলো যেটাকে আমরা বলি ডিপ্রেশন। ডিপ্রেশন মানুষের জীবনের যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে আসতে পারে। যেমন ফ্যামিলিতে হঠাৎ করে কেউ মারা গেলে হঠাৎ একটা ধাক্কা থেকে একটা লং টার্মের ডিপ্রেশন আসতে পারে। বা ধরুন আপনি নতুন মা হয়েছেন, তখন জীবনের একটা বিশাল বড় পরিবর্তন হয়, নতুন কিছু দায়িত্ব এসে পড়ে। তো অনেক নতুন মায়েদের ক্ষেত্রে বাচ্চা জন্ম হওয়ার পরে একটা ডিপ্রেশন কাজ করে। তো ওই সময় আপনি একজন ভালো সাইকোলজিস্টের সাথে কথা বলতে পারেন, কাউন্সিলিং নিতে পারেন, বা উনি কিছু রিফ্রেশমেন্টের ওষুধ যদি আপনার প্রয়োজন হয় তাহলে সাজেস্ট করতে পারেন। বা আপনার একজন ভালো সহপাঠী ভালো বন্ধু হতে পারে, যার কাছে আপনি আপনার মনের সব কথা বলতে পারেন। ডিপ্রেশন হলে সাইকোলজিস্টরা প্রথমত যেটা সাজেস্ট করেন সেটা হলো আপনার খুব কাছের কেউ, যার কাছে আপনি সব কথা শেয়ার করতে পারেন। আমরা যেরকম সবসময় শারীরিক যত্নের কথা ভাবি, যেমন মুখে একটু ক্রিম লাগানো, একটু ফেস মাস্ক লাগানো বা চুলে একটু তেল দেয়া, ওই শারীরিক যত্নের কথা যেরকম আমরা খুব বেশি গুরুত্ব সহকারে দেখি, আমরা মনের যত্নের বিষয়ে খুব একটা কিছু করি না। তো মনের যত্ন নেওয়াটা খুব দরকার। তো মেজাজের পরিবর্তনজনিত আরেকটি অসুখ হলো যেটাকে আমরা বলি বাইপোলার ডিসঅর্ডার। সেটা লক্ষণ হলো এই মুহূর্তে সে ভীষণ খুশি, ভীষণ উত্তেজিত, ভীষণ এনার্জেটিক। 10 মিনিট পরেই সে দেখবেন ভীষণভাবে ডিপ্রেশনে ডুবে আছে। এভাবে তার মুড সুইং হতে থাকে, মনের উঠাপড়া চলতে থাকে। এই সমস্যাটা বেশি দিন দীর্ঘায়িত হলে রোগী তার নিজের ক্ষতিও করতে পারে বা আশেপাশে যারা আছে তাদের ক্ষতিও করতে পারে। তো সেক্ষেত্রে একজন ভালো সাইকোলজিস্ট বা একজন ভালো ডাক্তারের পরামর্শ নিলে এই প্রবলেমটা আস্তে আস্তে কমে যায়। আরেকটা সাইকোলজিক্যাল বড় প্রবলেম সেটা হলো সুকোসি বা সাইকোসিস যেটাকে বলি আমরা। সেটা হলো হ্যালুসিনেশন করা, চোখের সামনে যেটা ঘটছে না সেটাই রোগী দেখতে পায়, যেটা অন্য কেউ শুনতে পাচ্ছে না সেটা সে কানে শুনতে পায়। কয়েকজন মানুষ কথা বলছে বা কিছু একটা চোখের সামনে ঘটছে যেটা অন্য কেউ দেখতে পাচ্ছে না। তো এই ধরনের হ্যালুসিনেশন তার হয়, তো সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব জরুরি। সাইকোলজিক্যাল আরেকটা বড় অসুখ হলো সেটা হলো স্কিজোফ্রেনিয়া, বাংলায় যেটাকে আমরা বলি সিজোফ্রেনিয়া।
সিজোফ্রেনিয়া রোগের লক্ষণ হলো সে সারাক্ষণ চিন্তা করতে থাকে, যেটা সে চিন্তা করে ওইটাই সে বিশ্বাস করে। কিছু ভ্রান্ত ধারণা নিয়ে সে থাকে, চুপচাপ থাকে, কোনো কথা জিজ্ঞেস করলে সে উত্তর দেবে না, চুপচাপ বসে থাকবে। এই রোগের ট্রিটমেন্ট ঠিক মতো করা না হলে পরবর্তীতে এমনও দেখা যায় যে রোগী সুইসাইড অ্যাটেম্প্ট করতে থাকে বারবার। আরও কিছু প্রবলেম হতে পারে, যেগুলা হলো এনজাইটিজনিত প্রবলেম। সেটা হতে পারে ফোবিয়া বা প্যানিক হওয়া, খুব সহজে প্যানিক হয়ে যাওয়া, বা কোনো অনেকের প্যানিক অ্যাটাক হয়। তো এগুলাও খুব সিরিয়াস ইস্যু। आपको का ये फूल माजे कैसा की গেছে কিনে বাবা, ফিনল্যান্ডের এটা খুব সুন্দর একটা ফুল, এটার নাম পিওনি। ফিংলেটো মাঝে ফুল, হ্যাঁ ফিংলেটো মাঝে ওকন ফুল, ও ওখানে একটা ফুল, খুব সুন্দর একটা ফুল আছে। আর একটা ফুলেই মানে একটা একটা ডালে শুধু একটা ফুলই ফুটে, এই যে একটা ডালে একটা বিশাল বড় ফুল ফোটে। ডালে একটা ফুল আছে, একটা ডালে একটা ফুল আছে, একটা ডালে একটাই মানে এত বড় একটা ফুল ফুটে, শুধুমাত্র এই যে ছোট 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 মিলে একটা বিশাল বড় একটা ফুল ফুটে। এই যে এত ভালো লাগে এই ফুলটা দেখতে। এই ফুলটার নাম হলো পিওনি। ফুল আছে, এই যে ছোট 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 অনেকগুলো ফুল নিয়ে একটা ফুল ফোটে। আছে, একটা ফুল আছে। কেতা মা, ইয়াসকে নিয়ে ডেকেয়ারে যাচ্ছি সকালবেলা, আর রাস্তায় এই ফুলটা পড়লো। এই যে দেখুন, এই যে এত সুন্দর লাগছিল। আর রোদ এসে পড়ছে সকালের, এই পড়ন্ত রোদের একটা মিষ্টি রোদ, এত সুন্দর ফুল ফুটে আছে, দেখে আর লোভ সামলাতে পারলাম না যে এটা একটা ভিডিও করি। এখন আমরা মা ছেলেতে মিলে ডেকেয়ারে যাচ্ছি, ইয়াসকে ডেকেয়ারে দিয়ে। আজকে আমার অবশ্য ক্লাস নেই। এবার আসি ফিনল্যান্ডে কী কী সুযোগ সুবিধা রয়েছে। যদি আপনি কোনো ধরনের মানসিক অসুবিধার মধ্য দিয়ে যান, তাহলে প্রথমত যেটাকে ওরা সাজেস্ট করে সেটা হলো আবোপালবেলু। আবোপালবেলুর মধ্যে রয়েছে তেরবে সাসেমা, বা আপনি নিজে নিজে প্রথমে ট্রাই করতে পারেন যে কিছু মেডিটেশন করে, বা যেটা আপনার করতে ভালো লাগে ওই ধরনের কাজ করে, বা কারোর সাথে কথা বলে। তখনও যদি সেটা আপনার নিজের আওতার মধ্যে না থাকে, তখন তেরবে সাসেমা রয়েছে, আর একটা হলো মিয়েপ্পি নামক একটা প্রতিষ্ঠান রয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি উপরে ইনফরমেশন, সেখানে আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন। তাছাড়া মিয়েপ্পি নামক এই প্রতিষ্ঠানে আপনি সরাসরি গিয়ে কথা বলতে পারেন, ওরা আপনাকে হেল্প করে দেবে। তো ফিনল্যান্ডে যেহেতু স্যাটারডে সানডে ছুটির দিন, তো ওই সময় যদি হঠাৎ করে এমন সিচুয়েশন হয় যে শনি রবিবার খুব রাতের বেলা আপনার এমন হচ্ছে যে আপনি ভীষণ ভয় পাচ্ছেন, বা কোনো একটা শব্দ শুনতে পাচ্ছেন যেটা আপনার ঘরে কেউ শুনতে পাচ্ছে না, বা কোনো কিছু আপনি হ্যালোসিনেশন করছেন, দেখতে পাচ্ছেন, ওই ধরনের কোনো প্রবলেম হলে ইনস্ট্যান্ট আপনি কি করবেন বুঝতে পারছেন না, সেরকম সিচুয়েশন হলে এই নাম্বারে কল দিতে পারেন, ওরা আপনাকে সুন্দর করে গাইড করে দেবে, প্রয়োজন হলে বাসায় এসে আপনাকে হেল্প করবে। ছাড়া এমন যদি সিচুয়েশন হয় যে ফ্যামিলির হঠাৎ করে কেউ মারা গেছে বা বড় কোনো বিপর্যয় এসছে, আপনি মানসিকভাবে প্রস্তুত না, তখন আপনি যদি মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েন, ওই সময় ওরা খুব হেল্প করবে। প্রয়োজন হলে বাসায় এসে আপনার সাথে কথা বলবে, কাউন্সিলিং করবে, আপনাকে সময় দেবে, আপনার ভিতরের সব কথা শুনবে। তো যদি কোনো প্রবলেমে পড়েন ফিনল্যান্ডে, এই নাম্বারগুলোতে কল দিয়ে আপনারা হেল্প নিতে পারেন। আর ফিনল্যান্ডের বাইরে হলে তো আপনার হাতের কাছে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, যে হেলথ সেন্টার রয়েছে, ডাক্তার রয়েছে, তাদের সাহায্য নিতে পারেন। আর দৈনন্দিন জীবনের স্ট্রেস থেকে মুক্ত থাকার জন্য একটা কাজ করতে পারেন, সেটা হলো যে যে ধর্মের আছেন সেই ধর্মের সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে 10 থেকে 15 মিনিট একটু স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে পারেন। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে আপনি আপনার মনের সব কথা শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে অনেক সময় স্ট্রেস রিমুভ হয়। তো
আমার ভিডিওতে অনেক কিছু বলার চেষ্টা আমি করেছি, যদি কারো কোনো উপকারে আসে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ক্লাসে যতটুকু জেনেছি ইনফরমেশন এই ভিডিওতে আমার মনে হলো দেয়াটা দিলে অনেকের উপকারে আসবে। তো নিজের যত্ন নিন, নিজের মনের যত্ন নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।